নমস্কার। সবাই ভালো আছেন তো? চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ভূস্বর্গে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রাচ্যের ভূস্বর্গে। মনে করুন সেখানে গিয়ে আপনি নিজে হাতে রং-বেরঙের আপেল পাড়ছেন এবং সেই আপেল আপনি খাচ্ছেন। ভাবুন তো সেই অনুভূতি আপনার কেমন লাগবে? যেদিকেই তাকাবেন চোখ জুড়ানো রং-বেরঙের আপেল থোকা থোকা গাছ থেকে ঝুলে রয়েছে এবং সেই আপেলে আপনি কখনো হাত দিচ্ছেন, সেই আপেল কখনো পাড়ছেন কিংবা সেই আপেল বাগানের চারিদিকে আপনি ঘুরে বেড়াচ্ছেন। বলুন তো এই অনুভূতি আপনি উপভোগ করতে চান না? অথবা জলের উপর শিকারা চড়ে বিভিন্ন দোকান এবং বাজার ঘুরছেন ওই জলেরই উপরে। সেই স্বর্গীয় অনুভূতি পেতে এবং উপভোগ করতে আমার সঙ্গে চলুন কাশ্মীর ভ্রমণে। পুরো ভিডিওটি আপনাদের জন্য খুবই চমকপ্রদ ও আকর্ষণীয় হবে, সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। হিমালয় ও পীরপাঞ্জাল পর্বতের মাঝে অবস্থিত ডাল লেক ও ঝিলাম নদী বিধৌত অঞ্চল এই কাশ্মীর উপত্যকা। 12 থেকে 13 দিনের সুন্দর একটি কাশ্মীর ট্যুর প্ল্যান আপনাদেরকে আমি উপহার দেব। সঙ্গে থাকবে বিভিন্ন কানেক্টেড ট্রেন, তার নাম এবং নম্বর, এছাড়া অন্যান্য তথ্য। এই ট্যুরের পরিকল্পনা মতো আমি আপনাদেরকে বলবো হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের স্টেশন থেকে প্রথমে আপনারা অমৃতসর আসুন। অমৃতসর স্টেশন নেমে ওখানে একটা হোটেল ঠিক করে নেবেন, সবাই ফ্রেশ হয়ে নেবেন এবং সারাদিন অমৃতসর ঘুরে নেবেন। একটি গাড়ি রিজার্ভ করে নিন। প্রথমেই চলুন অমৃতসর স্বর্ণ মন্দির দেখার জন্য। স্বর্ণ মন্দির দেখার জন্য বাইরে থেকে অবশ্যই রুমাল কিনে নেবেন মাথাতে বাঁধার জন্য। স্বর্ণ মন্দির দেখার পর যাবেন জালিয়ানওয়ালাবাগ। বিকালে আপনারা যাবেন ওয়াঘা সীমান্তে। একটি কথা অবশ্যই মনে রাখবেন, ওয়াঘা বর্ডারে প্রচুর মানুষ বেড়াতে যান, প্রচুর ভিড় হয় এবং প্রচুর গাড়ির লাইন পড়ে, সুতরাং হাতে আপনারা অবশ্যই সময় নিয়ে যাবেন ওয়াঘা বর্ডার দেখার জন্য। পরিকল্পনা মতন ওই দিন রাত্রে যে কানেক্টেড ট্রেন থাকবে সেই ট্রেন ধরে আপনারা জম্মু স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন। আর না হলে পরের দিন ভোরবেলা মানে 4th ডে 4 নম্বর দিনে জম্মু স্টেশন পৌঁছাবেন। জম্মু স্টেশন থেকে বাসস্ট্যান্ড কামারওয়ারি বাসস্ট্যান্ডে চলে যাবেন। সেই বাসস্ট্যান্ড থেকে পুরো কাশ্মীরি ট্যুরের জন্য দরদাম করে একটা ভালো গাড়ি রিজার্ভ করে নেবেন এবং শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন। আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন যে ট্রেনে যাবেন তাহলে কাটরা স্টেশনে যেতে হবে। কাটরা স্টেশন থেকে শ্রীনগরের জন্য দিনে 3টি ট্রেন যায়, আমি ট্রেনের নাম এবং নম্বরগুলো এখানে দিয়ে দিলাম। মাঝ রাস্তাতে বানিহাল টানেল পাবেন এবং পাতনি টপ ট্যুরিস্ট স্পট পাবেন। নেমে অবশ্যই আপনারা এখানে সময় কাটাবেন এবং ঘুরে নেবেন।
কাশ্মীর জার্নির প্রতিটা বাঁকে বাঁকে রোমাঞ্চ, সেই রোমাঞ্চ উপভোগ করবেন এবং গাড়ি দাঁড়িয়ে অবশ্যই ফটো তুলবেন। ওই দিন আপনারা সন্ধে নাগাদ শ্রীনগর পৌঁছে যাবেন। ট্রেনে গেলে বিকালের মধ্যে শ্রীনগর পৌঁছে যাবেন। ওই দিন রুম ঠিক করে শ্রীনগর আপনারা স্টে করবেন 3 দিনের জন্য। পঞ্চম দিনে ওই গাড়ি নিয়ে আপনারা সাইট সিন করুন। শ্রীনগরের আশেপাশে অনেকগুলো স্পট আছে, যেমন আপনারা পাবেন শালিমার গার্ডেন, জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন, হজরত বল দরগা, টিউলিপ গার্ডেন এবং শঙ্করাচার্য মন্দির। এবং সবশেষে বিকালে আপনারা ডাল লেকে শিকারা ভ্রমণ করবেন। অবশ্যই আপনারা ডাল লেকে শিকারা ভ্রমণ করবেন। এই শিকারা চড়ে ডাল লেকের সমস্ত জায়গাগুলো ঘুরবেন। নৌকার উপরে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, নৌকার উপরে সবজি বাজার এবং ওই নৌকা চড়ে সহজ সরল গ্রাম্য শিশুরা স্কুলে যায়, সেই গ্রাম্য জীবনযাত্রা অবশ্যই আপনারা উপভোগ করবেন। ভীষণ ভালো লাগবে। শিকারা ভ্রমণ কিন্তু আপনারা মিস করবেন না। 6 নম্বর দিনে আপনারা যাবেন 60 কিলোমিটার দূরে গুলমার্গের দিকে। গুলমার্গ যাওয়া এবং আসার রাস্তাতে প্রতিটি গ্রামের বাড়ির উঠানে আপেল বাগান দেখতে পাবেন। চাইলে টিকিট কেটে আপেল বাগানে ঘুরুন, আপেল বাগানে সময় কাটান। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের সুস্বাদু আপেল দেখতে এবং কিনতে পারবেন। প্রয়োজনে আপেল বাগানের যিনি মালিক আছেন তাহার অনুমতি নিয়ে নিজে হাতে আপেল পাড়তে পারবেন। সুতরাং এ অনুভূতি আপনি কখনোই ভুলতে পারবেন না। গুলমার্গের অপরূপ সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে। শীতে পুরো উপত্যকা বরফে ঢেকে যায়, সেই সময়ে এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। এখানে আপনারা হর্স রাইডিং, রোপওয়ে রাইড, এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলি উপভোগ করতে পারবেন। গুলমার্গ শহরে বিভিন্ন রকম সিনেমার শুটিং হয়, সুতরাং ঘোড়াতে করে পুরো উপত্যকাটা আপনারা ঘুরবেন। এবারে আপনাদের সপ্তম দিনে ট্যুরের পালা। সপ্তম দিনে আপনারা চলুন সোনার উপত্যকা নামে পরিচিত সোনমার্গের দিকে। শ্রীনগর থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত সোনমার্গ। এই রাস্তাতেও গুলমার্গের মতন প্রচুর আপেল বাগান আপনারা পাবেন। সুতরাং কাশ্মীর ভ্রমণে গেছেন আর আপেল পাবেন না, এটা কিন্তু হতে পারে না। আপনি রং বেরঙের বিভিন্ন প্রজাতির আপেল সোনমার্গের রাস্তাতেও পেয়ে যাবেন। লাদাখ এবং অমরনাথ যাওয়ার জন্য বালতালের যে বেস ক্যাম্প আছে, সেই বেস ক্যাম্পের দিকে এই রাস্তাটা গিয়েছে। সোনমার্গে নামার পর আপনার চোখ জুড়িয়ে যাবে। সোনমার্গের উপত্যকার নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে। এখান থেকে ঘোড়াতে চড়ে থাজিওয়াস হিমবাহ আপনারা ভ্রমণ করতে পারবেন। আর যদি মনে হয় যে ঘোড়াতে উঠবেন না, তাহলে পায়ে হেঁটে সোনমার্গ উপত্যকা ভ্রমণ করুন এবং এখানে অনেকক্ষণ সময় কাটান। এবারে অষ্টম দিন ভ্রমণের পালা। শ্রীনগরকে টাটা বাই বাই করে আপনারা 2 রাতের জন্য চলুন পেহেলগামের উদ্দেশ্যে। পহেলাগাঁও বা পেহেলগাম অমরনাথ যাত্রার বেস ক্যাম্প।
শ্রীনগর থেকে 91 কিলোমিটার দূরে অবস্থিত পেহেলগাম। পেহেলগাম যাওয়ার রাস্তাতে লিডার নদীর ধার ধরে ধরে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা এগিয়ে চলুন। এই রাস্তাতেও আপনারা কিন্তু আপেল বাগান পাবেন। সুতরাং আপেল বাগান, আখরোট বাগিচা ইত্যাদির ধার ধরে ধরে আপনারা এগিয়ে চলুন ভারতের অন্যতম গল্ফ কোর্সের দিকে। এই রাস্তাতে পাম্পোর নামক একটি স্থান পড়বে। সেই পাম্পোর স্থানের কাছে আপনারা প্রচুর ব্যাট কারখানা দেখতে পাবেন। চাইলে নেমে কারখানা ভ্রমণ করতে পারেন এবং কারখানা থেকে আপনারা ব্যাট বা উইকেটও কিনতে পারেন ন্যায্য দামে। পেহেলগাম পৌঁছে একটি হোটেল ঠিক করে নিন। 2 দিন থাকার জন্য হোটেলে কথা বলে নেবেন। সবুজ গালিচাতে নয়ন জুড়ানো উপত্যকা পেহেলগাম। ওই দিন বিকালে মার্কেট এবং উপত্যকা আপনারা ঘুরে নেবেন। পরের দিন আপনারা চলুন বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এছাড়া পেহেলগাম থেকে অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প এবং উপত্যকা চন্দনবাড়ি, সেই চন্দনবাড়ি ঘুরে নিন। এখানে দেখবেন লিডার নদীর উপত্যকা, আরু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর বেশিক্ষণ বেতাব ভ্যালিতে সময় কাটান। ওই দিন বিকালে ফিরে আসুন পেহেলগামে এবং পেহেলগামেতে নাইট স্টে করুন। চন্দনবাড়ির পাশ দিয়ে যে লিডার নদী প্রবাহিত হয়ে চলেছে, এই লিডার নদীর উপরে বিশাল বরফের জমাটি আস্তরণ আপনারা পাবেন। অক্টোবর মাসে আমরা গিয়েছিলাম, অক্টোবর মাসে ওই বরফটি আমরা ওখানে পেয়েছিলাম। সুতরাং বরফের আশাও কিন্তু আপনারা ওখান থেকে কিছুটা মেটাতে পারবেন। ওই দিন রাত্রে আপনারা পেহেলগাঁও স্টে করছেন। এরপর 10তম দিনে পেহেলগাম থেকে আপনারা রওনা দেবেন জম্মুর দিকে। গাড়ি করে যদি আসেন তাহলে পেহেলগাম থেকে সরাসরি জম্মুর দিকে চলে আসছেন। যদি ট্রেনে করে আসতে চান তাহলে গাড়ি করে অনন্তনাগ আপনাদের আসতে হবে। অনন্তনাগ থেকে আমি ট্রেনের যে সূচিগুলো দিয়ে দেবো, সেই সূচি অনুসারে আপনারা ট্রেন ধরে কাটরা আসতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনাদের বৈষ্ণব দেবী ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে আরও এক্সট্রা 2 থেকে 3 দিন লাগবে। সুতরাং তখন আপনারা কাটরা আসবেন। কাটরা আসার পর কাটরা থেকে আবার 2 থেকে 3 দিন সময়ের মধ্যে বৈষ্ণব দেবী ভ্রমণ করতে পারবেন। এরপর কাটরা স্টেশন থেকে যদি আপনাদের ফেরার ট্রেন থাকে কিংবা জম্মু স্টেশন থেকে ফেরার ট্রেন থাকে তাহলে সেই শিডিউল অনুসারে আপনারা ট্রেন ধরুন এবং আপনাদের গন্তব্যের দিকে আপনারা রওনা দিন। ভিডিওটি তো পুরো দেখলেন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই নিরাপদভাবে কাশ্মীর ভ্রমণ করুন এবং কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করুন।